আমরা মেয়েরা না বাচ্চা জন্ম দিতে যতটা না কষ্ট হয়, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকানোর পরে না আমাদের সেই কষ্টটা দূর হয়ে যায়। সেটা আমরা কম বেশি সবাই বুঝি কিংবা জানি, কিন্তু আরেকটা জিনিস আমরা মানে এটা আমাদের লুকায়িত থাকে আর কি। বুঝতে পারি আমরা মায়েরা, বিশেষ করে মানে সন্তানকে যদি কোনো কিছু দিতে পারি, আমার সন্তান এই জিনিসটা আমার কাছে চাইলো আর আমি যদি এই জিনিসটা দিতে পারি না, তখন মনে হয় সন্তানের থেকে নিজেরও বেশি খারাপ লাগে। অনেকে আছে না, মানে আমরা হচ্ছে যারা যৌথ ফ্যামিলিতে থাকতাম কিংবা ছিলাম, তারা সন্তানকে বড় করতে কত কিছুতে স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা একমাত্র যারা আপনারা যৌথ ফ্যামিলিতে ছিলেন তারাই জানেন। এখন চাইলে আমার সন্তানকে আমি যে কোনো কিছু বানিয়ে দিতে পারতেছি, যে কোনো কিছু কিনে দিতে পারতেছি। তখন চাইলে কোনো কিছু কিনে দেওয়া মানে কোনো কিছু করা সম্ভব না। আপনার ছেলে, আপনার সন্তান কিংবা মেয়ে যেই হোক না কেন আপনার চোখের সামনে বড় হয়ে যাবে, কিন্তু আপনার যে আশাগুলো আশাই থেকে যাবে। এমনটা হয়, আসলে অনেক টাইমে হয়, এটা দেখবেন, মিলিয়ে নেবেন। যারা হচ্ছে যৌথ ফ্যামিলিতে ছিলেন, অনেক বড় ফ্যামিলিতে থাকার অনেক সুফল আছে, অনেক কুফল আছে। মানে আমি মনে করি কুফলটাই বেশি। মানে সন্তানের দিক দিয়ে আপনি কোনো কিছুই বেনিফিট পাবেন না এই সংসারের এটার ক্ষেত্রে। মানে এখন আমার ইচ্ছা করতেছে, আমার বাচ্চা আমাকে বলতেছে মাম্মি আমি এটা খাবো, আমার ইচ্ছা করছে আমার সন্তানকে আমি এটা করে দিচ্ছি, কেউ আমাকে কিছু বলার নাই। কিন্তু আমি সেটা ওই ফ্যামিলিতে পারতাম না, আসলেই পারতাম না, কারণ আমি এই ফ্যামিলি থেকে বিলং করে আসছি। বর্তমানে আমি এই অবস্থানে আছি, তো এটা করতে পারতেছি, এটা আমার একটা ভালো লাগা কাজ করতেছে আর কি। যদিও বা আজকে অনেক বেশি খারাপ লাগতেছিল, তার মধ্যেও আমি আমার সন্তান যেহেতু এই জিনিসটা চাইছে আমি করে দিতে পারতেছি, এটা আমার খুশি লাগতেছে। আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চা যেটা চায় সেটা যদি করতে পারে মায়ের থেকেও অনেক খুশি লাগে। মানে সন্তান তো খুশি হবে, প্লাস আমিও খুশি হব। মনে করেন কোনো কিছু চাইলো, একটা খেলনা কিংবা কোনো কিছু, মানে কোনো কিছু খেতে চাইলো, কোথাও যেতে চাইলো, এত ছোট ছোট ইচ্ছা আর কি। এর চাইতে তো বড় কিছু তো বাচ্চারা চাইবে না, মানে এতটুকুই তো মায়েরাও চাই এই ছোট ছোট ইচ্ছাগুলো সন্তানের সাথে সাথে পূরণ করো। কারণ মায়েদের বয়সে বা কত হয়, প্রথম সন্তানের ক্ষেত্রে সবগুলা দেখবেন আপনার আবেগ থাকে, সব কিছু ইচ্ছা থাকে। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দেখবেন এত কিছু থাকে না। তো অনেকক্ষণ তো আপনাদের সাথে বক বক করলাম, এখন একটু রান্নার ক্ষেত্রে আসি। আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা প্রথমে জাস্ট কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে হালকা ভেজে নিছি। প্রথমে তো সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখছিলেন, মানে লবণ দিয়ে জাস্ট 2 মিনিট, হাতে ধরা 2 মিনিট আপনি সিদ্ধ করলে হয়ে যাবে। 2 মিনিটের থেকেও কম লাগবে সিদ্ধ করার পরে। তারপর ঠান্ডা হওয়ার পর কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে একবার ভেজে নিলে, মানে হাফ ফ্রাই করে তুলে নিলে, আর তারপর ঠান্ডা হওয়ার পর মানে জাস্ট ঠান্ডা হয়ে এলে আবার তেলটা একদম হাই হিট দিয়ে গরম করে আবার ভেজে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখানে যদি আপনি মরিচগুলা আর হলুদ গুঁড়া এগুলো দেন না, কালারটা বিশ্রী হয়ে যায়। আমি অনেকবার ট্রাই করছিলাম, ট্রাই করার পরে দেখতেছি এখন পারফেক্টটা হচ্ছে। আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার নিয়ম হচ্ছে গরম গরম, আপনি যদি ঠান্ডা হওয়ার পর এটা খান মানে কখনোই মজা লাগবে না। এটা দেখেন এখন কত সুন্দর কালার আসছে, একদম ইয়েলো কালারটা আসছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আসলে বেশি মশলা দিলে না জিনিস মজা হয় না, আরও টেস্টটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন আলু ফ্রাইটা এখন অনেক সুন্দর হয়েছে, কালারটা আসছে, আর খেতেও অনেক দারুণ হয়েছে। আমার ছেলে দেখেন কিভাবে লাইক দিচ্ছে, যেহেতু ওর থেকে মজা লাগছে আমার অনেক খুশি লাগতেছে। আমার আর ছোটোটা ওই দিক দিয়ে খাচ্ছে, যেহেতু ওকে ভিডিওতে আনতে পারতেছি না, ও একটু খালি গায়ে ছিল, সেজন্য। আসলে এটা অপ্রস্তুত ভিডিও যেটা বলে, ওইটা একদম কোনো কিছু আমি প্রিপারেশন নিয়ে ভিডিওটা করতে আসি নাই। মানে জাস্ট খারাপ লাগতেছিল, বাচ্চা বলতেছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এতটুকুর মধ্যে।